নমস্কার। পয়লা বৈশাখের শুভ উপলক্ষে অডিও ওটিটি প্ল্যাটফর্ম দ্য এসএফএম একটি নতুন অডিও সিরিজ নিয়ে আপনাদের সামনে প্রস্তুত করতে যাচ্ছে, যার নাম আকাশগঙ্গা। মানছি যে আমরা সায়েন্স এবং টেকনোলজিতে অনেক উন্নতি করেছি, কিন্তু মানুষ এখনও অন্তরিক্ষ এবং ব্রহ্মাণ্ডের সম্পর্কে সামান্য পরিমাণ জ্ঞানও অর্জন করতে পারেনি। আমরা যে পৃথিবীকে আমাদের জগৎ বলি, তা কেবল আমাদের আকাশগঙ্গার একমাত্র প্ল্যানেট নয় যেখানে জীবন বাস করে। আমাদের পৃথিবীর মানুষ এটা জানে, কিন্তু মানতে রাজি নয় যে এই বিশাল আকাশগঙ্গা, যাকে আমরা ইংরেজিতে গ্যালাক্সিও বলি, পৃথিবীর মতন অসংখ্য গ্রহ রয়েছে। সেই সমস্ত গ্রহগুলিতে বহু ধরনের জগৎ বাস করে, যেখানে জীবন সম্ভবত বিভিন্ন রূপে এবং অন্যান্য নতুন ধরনের উপায়ে বিকাশ করেছে, এবং যাদের জীবনযাপনের পদ্ধতি আমাদের জগতের রীতিরেওয়াজের থেকে ভিন্ন এবং সম্পূর্ণরূপে আলাদা। কিন্তু এই সমস্ত এলিয়েন জগতে একটি জিনিস অবশ্যই কমন হবে: প্রেম। ভালোবাসা ছাড়া জীবন বিকশিত হতেই পারে না। প্রেম যেমন আমাদের সৃষ্টির ভিত্তি, তেমনি নিশ্চয়ই প্রেমই হবে সেই জগতের বিকাশের কারণও। আমরা এখনো সেই অজানা জগতে পৌঁছতেই পারিনি। তবে ভাবুন, যদি আমরা তাদের দুনিয়ায় পৌঁছানোর কোনো উপায় খুঁজে পাই, তবে কি হবে? আপনার ইমাজিনেশন পাওয়ারটাকে যদি আরেকটু এক্সপ্যান্ড করেন এবং কল্পনা করেন যে আমরা যদি কোনোদিন সেই আলাদা জগৎগুলির যে কোনো একটিতে পৌঁছে যাই এবং আমাদের বিশ্বের কোনো বাসিন্দা সেই অন্য দুনিয়ার কোনো একটি প্রাণীর প্রেমে পড়ে যায়, তবে কি হবে? হ্যাঁ, আজ আমি আপনাদের একটি অদ্ভুত প্রেমের গল্প বলতে যাচ্ছি, যেখানে সেই অদ্ভুত ম্যাজিক্যাল জগতের একজন প্রাণী আকাশ, যে পৃথিবীর প্রাণী গঙ্গার প্রেমে পড়ে, এটা না জেনে যে সে অন্য প্ল্যানেট থেকে অদ্ভুতভাবে ওখানে পৌঁছে যাওয়া একটি মেয়ে। কিন্তু প্রেমের এই পথটি এত সহজ ছিল না, কারণ গঙ্গার পৃথিবী ও আকাশের সাংগ্রিলাতে প্রেম ছাড়া কোনো মিল ছিল না। পৃথিবীবাসী গঙ্গা একটি অলৌকিক এবং আশ্চর্যজনকভাবে আকাশের সাংগ্রিলাতে উপস্থিত হয় এবং এই দুটি সম্পূর্ণ ভিন্ন প্রাণী প্রেমে পড়ে যায়। আকাশগঙ্গা এমনই একটি অনন্য প্রেমের গল্প যা আপনাকে স্তব্ধ করে দেবে। এই প্রতিশ্রুতির সাথে আমি ইন্দ্রাণী আর আমার পুরনো লেখক বন্ধু মনোজের সাথে এই অদ্ভুত এবং দুর্দান্ত গল্পটি শোনাবার জন্য আবারও আমরা আপনাদের সামনে উপস্থিত হলাম, আপনাদের সকলের প্রিয় অডিও ওটিটি প্ল্যাটফর্ম দ্য এসএফএম এ। আকাশ আর গঙ্গার এই অকল্পনীয় ভালোবাসা কি তার লক্ষ্য অর্জন করতে সফল হবে? যদি জানতে চান তাহলে আমাদের সাথে থাকুন। এবার আর কোনো ভূমিকা না বেঁধে এবং আপনার মূল্যবান সময় নষ্ট না করে আসুন এই ইউনিক এবং এক্সাইটমেন্ট পূর্ণ যাত্রা শুরু করি এবং পর্বতের ওপারে নামের এই অডিও সিরিজের প্রথম পর্বটি আমি আপনাদের শোনাতে শুরু করি। হিমালয় সুন্দর উপত্যকায় একটি মাউন্টেন ট্রেকিং দল ধীরে ধীরে বরফের পাহাড়ে শেরপার গাইডেন্সে এগিয়ে যাচ্ছিল। সকল সদস্য পর্বতারোহী মাউন্টেনিয়ারিং গিয়ার পরে রেখেছিল। সবার কোমরে একটি মোটা দড়ি দিয়ে চেনের কড়ির মতো বেঁধে রাখা হয়েছিল, যাতে দলের কোনো সদস্য বিচ্ছিন্ন না হয়। শেরপা তাদের প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছিল, যাতে তারা যত সম্ভব তাড়াতাড়ি তাদের নিজের বেস ক্যাম্পে পৌঁছে যেতে পারে। শেরপা: মুশকিল ওয়াক্ত, জওয়ান সখ্ত। আপনার মনোবল অটুট রাখুন এবং পরবর্তী শিবিরের দিকে এগিয়ে চলুন। তারপর সেই দলের একজন সদস্যা গঙ্গা শেরপাকে অনুরোধ করেন যে তিনি ক্লান্ত এবং তারা কি কিছুক্ষণ ব্রেক নিয়ে একটু বিশ্রাম নিতে পারেন। শেরপা প্রথমে নিজের হাত ঘড়ির দিকে তাকায় এবং তারপর আকাশে
সূর্যের অবস্থান সম্পর্কে আন্দাজ করে আর গঙ্গাকে বলে, শ্বাস নিতে কি কষ্ট হচ্ছে দিদি? গঙ্গা সে মাথা নেড়ে উত্তর দেয়, হ্যাঁ। শেরপা, দিদি এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলেন? এটা তো একটা ছোট পাহাড়। আমি যখন আপনাকে কাঞ্চনজঙ্ঘায় নিয়ে যাব তখন আপনি কি করিবে? দলের আরেক সদস্য পেছন থেকে বিজ্ঞের মতন বলে, শেরপাজি, আরে ও শেরপাজি, গঙ্গা একটা বাচ্চা মেয়ে, কোমল, উইক আর টোটালি ফ্রেজাইল। এটা তার প্রথম অভিযান, বেশি চাপ দেবেন না। আমাদের বেবি স্টেপস নেওয়াই ভালো, না হলে হয়তো ও এখানেই ভেঙে পড়বে। এই পাহাড়ের চূড়ায় পৌঁছানোর প্ল্যানটি কোনোদিন পূর্ণ হবে না। ওকে নিয়ে এই পাহাড়ের শিখরে পৌঁছানো দিবাস্বপ্ন দেখার মতন কেস। এই কথা শুনে গঙ্গা বিরক্ত হয় এবং সে ক্ষেপে বলে, আমি মেয়ে, কিন্তু কোনো উইক বা ফ্রাজাইল মেয়ে নই যে এতটুকুতে ভেঙে পড়ব। শেরপাজি, থামার দরকার নেই। দেখি এই তিসমার খানের কতটা স্ট্যামিনা আছে। শেরপা ওদের তর্ক বিতর্ক থামানোর জন্য মাঝখানে বলল, আরে আপনি রাগ করবেন না দিদি, সে আপনার লেজ টানার চেষ্টা করছে। আজ আবহাওয়া মনোরম, আমরা আরামে সময় মতন ক্যাম্পে পৌঁছে যাব। চলুন কিছুক্ষণ বিশ্রাম করি, সামনে পাহাড়ে ওঠা আরো কঠিন আছে। সেই সময় আপনার এই জেদটি অনেক কাজে আসবে। তারপর শেরপার পরামর্শে সবাই সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে শুরু করে। কৌতুকপূর্ণ গঙ্গা সেই সদস্যকে মুখ ভেঙায় এবং মাটিতে তার গিয়ার রেখে বসে একটা শ্বাস নেওয়ার পরিবর্তে সে কৌতূহলীভাবে শেরপাকে জিজ্ঞেস করে, ঠিক আছে শেরপাজি, কিন্তু একটা জিনিস বলুন, কোন পাহাড়ের চূড়ায় পৌঁছানো বেশি কঠিন, মাউন্ট এভারেস্ট নাকি কাঞ্চনজঙ্ঘা? শেরপা বিনয়ের সাথে বলে, দিদি আমার জন্য তো দুটোই এক সমান। গঙ্গা অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে? শেরপা তখন বিনম্র সাথে বলে, দিদি আমি এই দুটি পর্বতকে শুধু দূর থেকে দেখেছি, কখনো ওদের উপর চড়ার সুযোগ পাইনি। এ কথা শুনে টিমের সবাই হাসে। অধৈর্য গঙ্গার কৌতূহল নিয়ন্ত্রণ করা একটু কঠিন ছিল এবং তার প্রশ্ন থামানো অসম্ভব। সে শেরপাকে আরো একটা প্রশ্ন জিজ্ঞেস করে ফেলে, কিন্তু আপনি নিশ্চয়ই আপনার সিনিয়রদের কাছ থেকে শুনেছেন যে কোন পাহাড়ের শিখরে যাওয়া বেশি মুশকিল? শেরপা পাহাড়ের দিকে তাকিয়ে বলে, দিদি এটা হিমালয় পর্বতের মাউন্টেন চেন, আমাদের সভ্যতা ও সংস্কৃতির প্রতীক। এই পর্বতের প্রতিটি চূড়া আমাদের জন্য ঈশ্বরের মতন এবং এর সমস্ত পর্বত আমাদের জন্য মন্দিরের মতো। এ কথা শুনেও আরো বিচলিত হয়ে গঙ্গা চুপ করে বসে থাকতে পারল না। সে শেরপাকে আরেকটি প্রশ্ন না করে থাকতে পারল না। আচ্ছা শেরপাজি, আমি কিন্তু শুনেছি যে ঈশ্বর কৈলাস পর্বতে বাস করেন। শেরপা তাকে আবার ধৈর্য ধরে বলে, হ্যাঁ সেখানেও আছেন, এবং আমি তো বিশ্বাস করি যে ঈশ্বর সর্বত্র বিরাজমান। কিন্তু এ কথা শুনেও গঙ্গা চুপ করে না থেকে শেরপাকে আরেকটা কথা জিজ্ঞেস করে ফেলে, তাহলে আজ পর্যন্ত কেউ কেন ঈশ্বরের দর্শন পাওয়ার জন্য কৈলাস পর্বতের চূড়ায় তার পতাকা দোলায়নি? আমি কি কিছু ভুল বললাম? আমি যতটুকু জানি ওখানে আজ অব্দি কেউ পৌঁছতে পারেনি। শেরপা এটা শুনে একটু বিরক্ত হয়, কিন্তু সে তার শান্ত স্বভাব বজায় রেখে বলে, দিদি এটা বড় সৌভাগ্যের বিষয় যে একজন মানুষ ঈশ্বরের চরণ স্পর্শ করতে পারে, তার মাথায় মানুষের স্থান নেই। আমার মতে আমার বা আপনার মনে এমন চিন্তা আনা ঠিক নয়। কিন্তু কথা বলার জন্য ব্যস্ত গঙ্গা থামছিলই না। সেই বিরতি নিয়েছিল শুধু কথা বলার জন্য। সে দুষ্টুমি করে শেরপাকে জিজ্ঞেস করে, যদি এরম বিচার মাথায় চলে আসে শেরপাজি, তাহলে? দলের একজন সদস্য রসিকতা করে বলে, যে এরকম ভাবে আদিম মানুষ ইয়েতি তাকে তুলে নিয়ে নিজের সাথে তার গুহায় নিয়ে যায় এবং তাকে খপ করে খেয়ে ফেলে। শেরপা ছাড়া সবাই জোরে জোরে হাসতে থাকে। শেরপা গঙ্গার দিকে গম্ভীরভাবে তাকায় এবং সবাইকে নির্দেশ দেয়, টিম ব্রেক ওভার, বিশ্রামের সময় এখন শেষ, সবাই পরবর্তী আরোহণের জন্য প্রস্তুত হও। শেরপার আদেশ শুনে দলটি উঠে তাদের পরবর্তী বেস ক্যাম্পের দিকে হাঁটা শুরু করে।
কিন্তু গঙ্গা স্পষ্টভাবে বুঝতে পারে যে অজ্ঞাতবশত সে শেরপাকে অনেক ভুল কথা জিজ্ঞেস করেছিল এবং সে সিদ্ধান্ত নিয়ে নেয় যে এখন থেকে সে তার মুখ বন্ধ রাখবে আর অকারণে প্রশ্ন করে শেরপাকে বিরক্ত করবে না। কিছু দূর এগোতেই হঠাৎ আকাশে ঘন মেঘ দেখা দেয় এবং বরফের তুফান জোরে বইতে শুরু করে। শেরপা যখন তাদের সবাইকে সামলে সাবধানে এগিয়ে নিয়ে যাচ্ছিল তখন তার পা একটি তুষার ঢাকা গর্তে পড়ে যায় আর সে তার সাথে বাঁধা গঙ্গাকে নিয়ে পাহাড়ের সেই গর্তে উড়ে গিয়ে দুলতে থাকে। দলের বাকি সদস্যরা তাদেরকে টেনে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু এমন খারাপ আবহাওয়ায় তারা তা করতে পারে না। বড় স্লিপ করে পিছলে গঙ্গার পেছনের গর্তে পড়ে যায় এবং সেও দুলতে শুরু করে। শেরপা বুঝতে পারে যে দলের বাকি সদস্যরা ওদের 3 জনের ওজন সামলাতে পারবে না এবং তার ফলে একে একে সবাই গর্তে পড়ে যাবে। সে তার পকেট থেকে একটি মাউন্টেন নাইফ বার করে এবং তার নিজের দড়িটা কেটে সেই পাহাড়ের অন্তহীন গর্তে পড়তে শুরু করে। শেরপাকে এভাবে অন্ধকার গর্তে পড়তে দেখে গঙ্গার হৃদয় ডুবে যায়। দলের বাকি সদস্যরা বরুণ ও গঙ্গাকে তুলে আনার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই গঙ্গাও বুঝতে পারে তাকে কি করতে হবে। শেরপা নিজেকে একজন দক্ষ নেতা হিসাবে ওদের দেখিয়ে দিয়েছিল যে এই ধরনের পরিস্থিতিতে কি করণীয়, এবং গঙ্গা তার চোখ বন্ধ করে তার নেতা দেখানো পথে এগিয়ে যায়। কিন্তু হঠাৎ তার নিচের গর্ত থেকে একটি উজ্জ্বল আলো তার দিকে এগিয়ে আসে এবং তাকে তার সাথে নিয়ে আকাশের দিকে টেনে নিয়ে যায়। আলোর ঝলকানিতে সবার চোখ বন্ধ হয়ে যায় এবং একে একে দড়িতে বাঁধা দলের সদস্যরা বাতাসের উপরের দিকে উঠতে থাকে। গঙ্গা কিছু করতে পারার আগেই তার দড়ি নিজেই খুলে যায় এবং সে সেই তীব্র আলোর আলিঙ্গনে আচ্ছন্ন হয়ে আকাশের দিকে পর্বতের ওপারে চলতে থাকে। গঙ্গা চোখ বন্ধ করে তার পরিণতির জন্য অপেক্ষা করতে থাকে। সে সম্ভবত সচেতন ছিল না। তার মনে হচ্ছিল যেন সবকিছু পেছনে ফেলে সে মহাকাশের দিকে এগিয়ে যাচ্ছে। এরপর কি হয়েছিল গঙ্গার মনে নেই, তবে আমি নিশ্চিত যে আপনি অবশ্যই এই পর্বটি মনে রাখবেন। আমরা আশা করি এই প্রথম পর্বটি বলার মাধ্যমে আমরা আপনাদের বৈশাখী উৎসবকে আরও একটু আনন্দে ভরিয়ে দিয়েছি। তাহলে শীঘ্রই দেখা হবে এই অডিও সিরিজের দ্বিতীয় পর্ব জানাতে। আমরা বলতে আমি ইন্দ্রাণী এবং এই গল্পের লেখক মনোজ। এখানে আপনার প্রিয় ওটিটি প্ল্যাটফর্ম দ্য এসএফএম এ।